আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং সলভিং বইয়ের প্রবলেম নাম্বার 12। প্রবলেমের নাম ফ্যাক্টোরিয়াল 100। প্রবলেমটা আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। একটি সংখ্যার ফ্যাক্টোরিয়ালের শেষে কতটি শূন্য আছে তা বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টা শূন্য আছে। আমরা জানি 6 এর ফ্যাক্টোরিয়াল 720, সেজন্য একটা শূন্য আছে সেটা দেখাতে হবে। এটা বলা আছে। ইনপুটের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা টি, মানে টেস্ট কেসের সংখ্যা টি এর প্রথমে টি থাকবে টেস্ট কেসের সংখ্যা, এবং টি এর মান যত ততটি লাইন থাকবে। এটা বলা আছে এখানে টি সংখ্যক লাইন থাকবে। প্রতিটি লাইনে থাকবে একটি পূর্ণ সংখ্যা, মানে প্রত্যেকটা লাইনে একটা লাইনে পূর্ণ সংখ্যা, এই লাইনে পূর্ণ সংখ্যা, এই লাইনে পূর্ণ সংখ্যা, এরকম থাকবে। তারপর এন এর লিমিট এত দেওয়া আছে। এই যে আউটপুট এন এ ফ্যাক্টোরিয়াল শেষে কতটি শূন্য আছে তা বের করতে হবে। এই ফ্যাক্টোরিয়াল গুলার শেষে কতগুলা শূন্য আছে সেটা বের করতে হবে। দেখতে পারতেছেন 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল এর মান 2, 3 ফ্যাক্টোরিয়াল এর মান 6, 4 ফ্যাক্টোরিয়াল এর মান 24, 5 ফ্যাক্টোরিয়াল এর মান 120, 25। এখন এটা আমার পরে বোঝাচ্ছে এটা, তার আগে দেখে আসি। আমরা কিন্তু এখানে প্রবলেমে বলা আছে যে 100 ফ্যাক্টোরিয়াল, এই যে 100 ফ্যাক্টোরিয়ালটাও আমাদের বের করতে হবে। কিন্তু আমরা 100 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা কত বড় সেটা আগে দেখে আসি। এই দেখতে পাচ্ছেন 100 ফ্যাক্টোরিয়াল সংখ্যাটা কত বড়। এই যে এত বড় একটা সংখ্যা 100 ফ্যাক্টোরিয়াল। এটা আসলে আমরা ইন্টিজারে তো করতেই পারি না, লং ইন্টিজারে করতে পারি না। এটা আসলে স্ট্রিং ব্যবহার করে করতে পারি, কিন্তু এটা অনেক কঠিন সাধ্য হয়ে পড়বে। সেজন্য আমরা এটা মানে ফ্যাক্টোরিয়াল কত, 100 এর ফ্যাক্টোরিয়াল কত সেটা বের না করেই আমরা বলে দিতে পারি যে 100 ফ্যাক্টোরিয়ালে মানের মানে শেষে কতগুলা শূন্য আছে সেটা আমরা বলে দিতে পারি একটা সিস্টেমের সাহায্যে। সেটা আমরা আগে দেখে আসি। বেসিক জিনিসটা আগে লিখে নিয়েছি আগে। এখন আমাদের প্রথমে টেক্সটের জন্য একটা ইন্টিজার টাইপের টিকে নিলাম রিয়াল। তারপর আমরা এটার জন্য একটা স্ক্যানএফ ব্যবহার করতে হবে। স্ক্যানএফ %d $t, টি এর মানে টেক্সট কেসের ইনপুট নেওয়ার জন্য এই স্ক্যানএফটা ব্যবহার করলাম। এখানে আমরা একটা লুপ ব্যবহার করে দেব, while লুপ। while লুপের আগে এরকম দিতে হবে, আটকে দিলাম টি মাইনাস মাইনাস। টি মাইনাস মাইনাসের অর্থ হচ্ছে এই যে ইনপুট টি এর মান যত হবে ততবার লুপটা চলবে, এই টি মাইনাস মাইনাসের অর্থ। এখন আমাদের কাজ হবে যে আমরা বের করব, মানে ফ্যাক্টোরিয়ালটা বের করব, মানে ফ্যাক্টোরিয়াল শেষে কয়টা শূন্য আছে সেটা বের করব। সেজন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়ে আই ডিক্লেয়ার করে দেই এখানে আই। তারপর কি কি কাজ করা যেতে পারে, আই, তারপর ফ্যাক্ট না, এই যে এফ এ সিটি না, ফ্যাক্ট না, কাউন্ট করে দেই, যেহেতু আমাদের কাউন্ট করা লাগবে কয়টা শূন্য আছে। কাউন্টের মান প্রথম ক্ষেত্রে আমরা 0 দিয়ে দেই। তারপর আমরা n ব্যবহার করব, মানে n এর মানটা আমরা নেব। তারপর কি কি লাগবে, হ্যাঁ এখন আমাদের স্ক্যানএফ ব্যবহার করা লাগবে n এর মানের ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানএফ %d $n, n এর জন্য একটা স্ক্যানএফ ব্যবহার করলাম। তারপর আমাদের একটা লুপ চালাতে হবে। i এর মান আমরা কত থেকে শুরু করতে পারি? i এর মান আমরা 5 থেকে শুরু করব। কেন 5 থেকে শুরু করতেছি সেটা আমি একটু পরে আপনাদের বলতেছি। 5 থেকে শুরু করব, কত পর্যন্ত চালাবো? আমরা চালাবো হচ্ছে n পর্যন্ত। আর i এর মান আমরা 25
করে বৃদ্ধি করে দেব। এটা কেন করলাম সেটাও আমি একটু পরে আপনাদের বলছি। এখন আমাদের কাজ হবে এটা মানে বের করা। এখানে হচ্ছে কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস n ভাগ i, আর লাস্টে এটা আমরা প্রিন্ট করে দেব। কেন এগুলা করতেছি সেটা আমি একটু পরে আপনাদের বলতেছি। %d নিউ লাইন কাউন্টের মান প্রিন্ট করে দেব। দেখি কাজ করে কিনা। তিনটা লাইন নেব আমরা। একটা জিনিস আমরা ভুল করেছিলাম, ভুলটা হচ্ছে এখানে 25 হবে না, আমরা 5 দ্বারা গুণন করব, আর এখানে সমান সমান হবে। এখন দেখি ঠিক কাজটা ঠিকঠাক করছে কিনা। 3 নিলাম, 3-এ আমরা প্রথমে 100 দিয়ে দিলাম। 24টা, হ্যাঁ ঠিকঠাক কাজ করতেছে। আমি বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেন আমরা এখানে 5 থেকে শুরু করলাম i এর মান, আর কেন আমরা এখানে 5 দ্বারা গুণন করে দিলাম। এইখানে চলে যাই। আমরা প্রথমে আমরা যখন i এর মানে 1 থেকে আমরা কেন শুরু করিনি, কারণ 1 থেকে যদি শুরু করতাম তাহলে এই কন্ডিশন মানে এই যে আমরা প্রসেসটা ব্যবহার করলাম, 1 থেকে যদি শুরু করতাম, যদি এই প্রসেসটা ব্যবহার করতাম তাহলে কিন্তু 1 এর ক্ষেত্রেও কিন্তু কাউন্টের মান বাড়তো, 1 এর ক্ষেত্রেও কিন্তু কাউন্টের মান হতো। কিন্তু 1 এর ক্ষেত্রে আমরা কেন চালাবো না, এর কারণ হচ্ছে আপনারা দেখেন যে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, 1। এর শেষে কি কোনো জিরো আছে? এর শেষে কিন্তু 1 এর শেষে কিন্তু কোনো জিরো নাই, সেজন্য আমরা কাউন্টের মান বৃদ্ধি করলাম না, এই প্রসেসে আমরা খাটালাম না। 2 এর শেষে, 2 ফ্যাক্টোরিয়ালের শেষে কি কোনো জিরো আছে? না, জিরো নাই। 3 ফ্যাক্টোরিয়ালের শেষে কি কোনো জিরো আছে? নাই। 4 ফ্যাক্টোরিয়ালের শেষে কি কোনো জিরো আছে? নাই। 5 ফ্যাক্টোরিয়ালের শেষে কত? 5 ফ্যাক্টোরিয়াল মান 120, তাহলে একটা জিরো আছে, সেজন্য আমরা 5 থেকে শুরু করেছি। 5 থেকে শুরু করলে কি হয়, 5 থেকে শুরু করলে হয় কি, এই দেখেন যখন 5 হবে, n এর মান 5, তখন হচ্ছে 5 এর জন্য একবার ঢুকবে, ঢোকার পরে n ভাগ n এর মান কত, n এর মান হচ্ছে 5, 5 ভাগ i এর মান কত, i এর মান 5, 5 ভাগ 5 সমান সমান 1, তাহলে কাউন্টের মান 1, 1 কাউন্টের মান কিন্তু 1 হলো। তারপরে এখানে উপরে চলে আসবে, উপরে চলে আসে i এর সাথে গুণন হবে কত, 5, তাহলে i এর সাথে 5 5 কত হলো, 25 হয়ে গেল। সেই জন্য তারপরে এখানে আসবে, আসার পরে দেখবে যে কন্ডিশন মানে n এর মান হচ্ছে 5 কিন্তু i এর মান 25, কন্ডিশন ভুল, সেই জন্য লুপটা আর কাজ করবে না। কাউন্টের মান অবশেষে কাউন্টের মান প্রিন্ট করে দেবে কত, 1। কাউন্টের মান প্রিন্ট করে দেবে 1, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে 5 ফ্যাক্টোরিয়ালের শেষে একটা শূন্য আছে, এটা আমরা বলতে পারি। তারপরে আমরা যখন 5 দেখলাম, 5 তো বের করলাম, এখন আমরা 25 কিভাবে বের করব, সেম সিস্টেম। যখন আমরা 25 ফ্যাক্টোরিয়াল, তাই না, তাহলে n এর মান 25, 25 ভাগ 5 যদি আমরা দেই, 25 ভাগ 5, এখানে 5 ভুল আছে একটু, এখানে 25 হবে, 25 ভাগ 5 যদি দেই তাহলে 5 5 কত, 5 5 কত, 5 5 25, তাহলে 5 দ্বারা ভাগ করে দেই যদি আমরা, মানে প্রত্যেকটারই এই যে 5 কেও আমরা 5 দ্বারা ভাগ করছি, 5 দ্বারা ভাগ করলে আমরা বুঝে যেতে পারি আসলে কয়টা শূন্য আছে লাস্টে। 25 কে 5 দ্বারা ভাগ করে দিলে 5 5 25, ঠিক আছে, 5 5 25, তার মানে হচ্ছে 5টা কাউন্টের মান 5, অর্থাৎ 25 ফ্যাক্টোরিয়ালের শেষে 5টা শূন্য আছে, এটা আমরা বলতে পারি। এটা কিভাবে, 25 আমরা এখান দিয়ে চেক করি, এখান দিয়ে চেক করি, আমরা বের করে নিই আগে 25। এটা আমরা রান করে দেখব
যে 25 এর ক্ষেত্রে আমাদের ফ্যাক্টোরিয়ালে কয়টা শূন্য আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6টা শূন্য আছে, কিন্তু আমরা এখানে বলে আসলাম কিন্তু 5টা শূন্য। 5টা শূন্য, 5 5 25, সেই জন্য 5টা শূন্য। কিন্তু আমরা কন্ডিশন সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে কন্ডিশনে বলা আছে যে এই যে প্রথমে যখন n এর মান 25 আমরা দেব, ইনপুট দিলাম, এই যে এখানে দিয়ে দিই কমেন্টে, n এর মান আমরা 25 দিলাম প্রথমে। n এর মান 25 দেওয়ার পরে এখানে i এর মান 5 হবে, 5 এর ক্ষেত্রে একবার ঢুকবে। লুপের ভিতর ঢোকার পরে n ভাগ i, তাহলে n এর মান কত? 25, i এর মান 5, তাহলে 5 5 25। তাহলে কিন্তু i এর কাউন্টের মান কত হলো? কাউন্টের মান 5 হয়ে গেল, কাউন্টের মান 5 হয়ে গেল। কিন্তু তারপরে আবার এখানে 5 আর i এর মান কত? 5, 5 5 25, 25 হলো। 25 হওয়ার পরে এখানে আসলো যে কন্ডিশনটা কি ঠিক আছে? হ্যাঁ, i এর মান 25, n এর মান 25, অবশ্যই কন্ডিশনটা সত্য। তাহলে আবার ঢুকবে, 25 এর জন্য আবার ঢুকবে, এইটার ভিতর ঢুকবে। ঢোকার পরে কত হবে? n এর মান কত? 25, আর i এর মান কত? i এর মানও 25, তাহলে 25 25 এ কাটা কত? 1, তাই না? 1। তাহলে কাউন্টের মান কত ছিল আগে? কাউন্টের মান ছিল আগে হচ্ছে 5, এখন হলো 1। তাহলে মোট কত? 6। আশা করি বুঝতে পারতেছেন। এভাবেই বিষয়টা কাজ করতেছে। একশোর ক্ষেত্রেও সেম, একশোর ক্ষেত্রেও সেম। একশোর ক্ষেত্রেও আমরা যখন 100 ফ্যাক্টোরিয়াল 100 কে 5 দ্বারা ভাগ দিব, তখন কত হবে? এই যে 20, তখন কত হবে? 20। এই যে সেম এখানেও 100 ক্ষেত্রে যখন আমরা n এর মান 100 দেব, 100 100 দেব, মানে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কয়টা শূন্য আছে সেটা বের করার জন্য 100 দেব, তখন প্রথমেই i এর মান যখন 5 তখন ঢুকবে। লুপের ভিতর ঢোকার পরে 100 ভাগ 5, তখন কি হবে? 100 ভাগ 5 দিলে আমাদের আউটপুট আসবে 20, তাই না? 20 আসার পরে আবার এখানে আসবে, এখানে আসার পর এটা ইনক্রিমেন্ট হবে অবশ্যই এরকম 5 গুণন 5 অর্থাৎ 25, i এর মান 25। তাহলে এখানে কন্ডিশনে ঢুকবে, এসে দেখবে n এর মান 100, i এর মান 25, অবশ্যই কন্ডিশনটা সত্য, কন্ডিশনটা যায়, আবার ঢুকবে 25 এর জন্য, আবার ঢুকবে। ঢোকার পরে কাউন্টের মান আগে কত ছিল? 20, তারপর n ভাগ i, n এর মান কত? n এর মান হচ্ছে 100, 100 ভাগ 25, 100 ভাগ 25 সমান কত? 4, 4। তারপরে এখানে আসবে, আসার পরে 25 গুণন 5 সমান সমান কিন্তু 125, এরকম হয়ে যায়, একটু বেশি হয়ে যায়। কন্ডিশনটা আসলে খাটে না, n এর মানে 100, i এর মানে 125, সেজন্য কন্ডিশনটা খাটে না, সেজন্য আমাদের আর লুপের ভিতর ঢুকবে না। তাহলে এইটার হিসাবই করবে, আগে ছিল কাউন্টের মান কত? 20, আর এখন কত হলো? 4, তাহলে 20 আর 4 কত? 24। এভাবেই মূলত প্রোগ্রামটা কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার কথাগুলো না বুঝে থাকেন তাহলে কমেন্টে বলবেন, আমি নতুন করে আবার আরো ভালো করে ভিডিওটা আপলোড দেব, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এটা কোড ব্লকসে গিয়ে জমা দিয়ে আসি। তার আগে এখানে আমরা রিটার্ন টাইপ 0 দিয়ে দিই, রিটার্ন টাইপ 0, এটা আমরা জমা দিয়ে আসি। দিমিক অনলাইন জার্স, যেখান থেকে আমরা প্রোগ্রামটা করেছি, এখানে আমরা জমা দেব। দেখি এই প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করেছে কিনা। রিলোড দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করেছে। আপনারাও যদি এই প্রোগ্রামটা করার পরে জমা দিতে চান এখানে, তাহলে আপনাদের এই দিমিক অনলাইন জার্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনারা প্রোগ্রামিং সমস্যার ভিতর যাবেন। এখানে আসলে সিরিয়াল ওয়াইজ প্রোগ্রামগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা সবগুলা সাবমিট করতে পারবেন করে করে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।